সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ। গত পর্বে আমি এই প্রশ্নটির বাংলা অংশ সমাধান করে দিয়েছিলাম। আজকে আমি এর ইংরেজি অংশটি সমাধান করে দেব, আর এই বাংলা অংশটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। একটি কথা উল্লেখ্য যে যারা ইংরেজিতে খুবই পারদর্শী তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। চয়েস দি কারেক্ট স্পেলিং, কোনটি হচ্ছে সঠিক বানান। এখানে রিসিভ হচ্ছে সঠিক বানান। কেন আমরা এটা মনে রাখবো, সি এর দুই পাশে ই থাকবে এবং আই। সি এর এভাবে মনে রাখার টেকনিকটা আপনারা, এটা হচ্ছে আমি আমার একান্তই মতবাদ, আপনারা আপনাদের মতো মনে রাখতে পারেন। অর্থাৎ সি এর দুই পাশে যখন ই থাকবে এবং আই থাকবে এটা হচ্ছে সঠিক বানান। এখানে দেখা যাচ্ছে সি এর দুই পাশে ই রয়েছে কিন্তু আই নেই, সুতরাং সঠিক বানান হচ্ছে এটি। দি সিনোনিম অফ ক্রাইম, ক্রাইমের সমার্থক শব্দে জানতে চাওয়া হয়েছে। এখানে ক্রাইম হচ্ছে অপরাধ, আর এর সমার্থক শব্দ হচ্ছে অপারেন্স। অপারেন্স হচ্ছে ক্রাইমের সমার্থক শব্দ। দি মিনিং অফ দি ওয়ার্ড অফস, অর্থাৎ অফস হচ্ছে খুবই মোটা বা স্থূল, আর এখানে ভেরি ফ্যাট হচ্ছে খুবই মোটা বা স্থূল। পাস ওয়ে, পাস ওয়ে মিনস, এখানে পাস ওয়ে বলতে কি বোঝানো হচ্ছে? পাস ওয়ে হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে মারা যাওয়া, বা এখানে ডাই হচ্ছে তার সমর্থক শব্দ। বা পাস ওয়ে বলতে সাধারণত এখানে ডাইকে বোঝানো হয়েছে। পরবর্তীতে ইংলিশ, এখানে হচ্ছে ড্যাশ অ্যাক্রস দি ওয়ার্ল্ড, অর্থাৎ এখানে বলা হয়েছে যে সাবজেক্ট যখন নিজে কাজটি না করে বোঝায় তখন তার পেসিভ ভয়েস হয়। তার সাবজেক্ট যখন কাজটি নিজে না করে তখন সেটি পেসিভ ভয়েস হয়, আর পেসিভ ভয়েসের নিয়ম অনুসারে এখানে ইন স্পোকেন হবে। অর্থাৎ এই স্থানটিতে এখানে যেহেতু সাবজেক্ট নিজে কাজ করতেছে না, অর্থাৎ সাবজেক্ট একটি ভাষা, তাই এটি একটি পেসিভ ভয়েস, আর পেসিভ ভয়েসের নিয়ম অনুসারে এটা হচ্ছে সঠিক উত্তর। সিঙ্গুলার ফর্ম অফ ডাটা, ডাটা অর্থ হচ্ছে তথ্য, আর এ সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডাটাম। এ সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডাটাম। অফ দি ফোর বুকস দি রিড ওয়ান ইজ দি, অর্থাৎ চারটি বইয়ের মধ্যে সবচেয়ে সস্তা বইটি, লাল বইটি হচ্ছে সবচেয়ে সস্তা। এই ইংরেজি বাক্য দ্বারা এটি বোঝানো হয়েছে। যেহেতু অফ দি রয়েছে আর এই দি এর পর অ্যাডজেক্টিভ সবসময় সুপারলেটিভ ফর্ম হয়, অ্যাডজেক্টিভের সবসময় সুপারলেটিভ ফর্ম, তাহলে এটা হচ্ছে চিপেস্ট হচ্ছে সঠিক উত্তর। দি পেসিভ ফর্ম অফ আই নো হিম, অর্থাৎ আমি তাকে চিনি বা সে আমার পরিচিত। এই বাক্যটি পেসিভ ভয়েস করতে বলা হয়েছে। তাহলে পেসিভ ভয়েসের নিয়ম অনুসারে একটি ভয়েসের অবজেক্ট পেসিভ ভয়েসের সাবজেক্ট, তাহলে একটি ভয়েসের অবজেক্ট পেসিভ ভয়েসের সাবজেক্ট সি হলো। আর টেন্স অনুযায়ী বি বার হবে, তার টেন্স হচ্ছে নো। এখানে হচ্ছে নো, নো হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সে আমরা এম ইজ আর, যেহেতু হি এর সাথে ইজ, আর নো এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন, তাহলে নোন, আর নোনের পর আমরা জানি সবসময় জানি টু হয়, আর আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, তাহলে আমরা হি ইজ নোন টু মি এটিকে সঠিক উত্তর ধরতে পারি। দি অপোজিট ওয়ার্ড অফ ডিলেট, অর্থাৎ ডিলেটের অপোজিট বিপরীত শব্দ কোনটি? ডিলেট হচ্ছে বাদ দেওয়া, তাহলে ইনসার্ট হচ্ছে সংযোজন করা, তাহলে আমরা ডিলেটের অপোজিট ওয়ার্ড ইনসার্টকে ধরতে পারি। দি ফেমিনিন ফর্ম অফ দি ওয়ার্ড অথর, অর্থাৎ অথর হচ্ছে লেখক, লেখকের মানে ফেমিনিন কি? ফেমিনিন হচ্ছে অথোরেস, আমরা এটা অথোরেস, অর্থাৎ এখানে আমরা মনে রাখবো আর এর পরে ই এবং ডাবল এস যে শব্দের মধ্যে থাকবে সেটা হচ্ছে সঠিক উত্তর। দি এন্টোনিম অফ ইনস্পিড, ইনস্পিডের বিপরীত শব্দ জানতে চাওয়া হচ্ছে, আর ইনস্পিড তো হচ্ছে নিরস বা বিষাদ। এখানে কোল্ড হচ্ছে ঠান্ডা, ডাল হচ্ছে নিরস, এক্সাইটিং তাহলে এটা হচ্ছে উত্তেজিত, তাহলে ইনস্পিডের বিপরীত শব্দ হচ্ছে এক্সাইটিং। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, নিচে কোন সেন্টেন্সটি কারেক্ট? আমরা জানি নো এর পর হাউ টু যুগ ভার্বের বেস ফর্ম হয়। অন্যদিকে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডাজ নট ব্যবহার করা হয়। তাহলে বাক্যটিতে এখানে আমরা প্রত্যেকটি দেখতে পাচ্ছি যে হি এর পর হি আছে এবং এখানে ডাজ নট রয়েছে, তাহলে এখানে ডাজ নট রয়েছে, এই পর্যন্ত ঠিক রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে নো এর পর হাউ টু দিতে হবে, তাহলে এখানে হাউ টু যুক্ত সেন্টেন্স একটি রয়েছে এবং টু এর পর ভার্বের
সিঙ্গুলার ফর্ম হয়। তাহলে এখানেই গ্রামারের নিয়ম অনুসারে এই সেন্টেন্সটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা কি জানি, নো এর পর হাউ টু ব্যবহার করা এবং টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা, আর টেন্স সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে টেন্স অনুসারে ডাজ নট ব্যবহার করা হয়। হোয়াট ইজ দি নাউন অফ এসপেক্ট, অর্থাৎ এসপেক্টের নাউন কোনটি? এসপেক্টের নাউন হচ্ছে এক্সপেক্টেন্স। এক্সপেক্টেন্স অর্থাৎ নাউনের শেষে সাফিক্স যোগ করে এনস সাফিক্স যোগ করে এটাকে নাউন করা হয়েছে। হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটা কারেক্ট? হ্যাঁ, এখন আমরা জানি ওয়ান অফ, আইদার অফ বা নাইদার অফ থাকলে হ্যাঁ এর নাউন হবে প্লুরাল এবং ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে দেখা যাচ্ছে যে প্রথমটি সঠিক উত্তর, অর্থাৎ ওয়ান অফ এর পরে ভার্ব হচ্ছে, নাউন হচ্ছে প্লুরাল এবং ভার্ব হচ্ছে সিঙ্গুলার, সুতরাং এটাই হচ্ছে সঠিক উত্তর। এখানে 35 নং প্রশ্নটি সঠিকভাবে ওঠানো হয়নি, তাই এর আনসার করা সম্ভব নয়, এজন্য আমি দুঃখিত। দেয়ার ইজ মিল্ক ইন দি গ্লাস, অর্থাৎ একটা গ্লাসের মধ্যে অল্প দুধ বোঝাতে, অর্থাৎ এন মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনে অল্প বোঝাতে এ লিটিল ব্যবহার করা হয়। হুইচ অফ দি ফলোয়িং ওয়ার্ডস ইজ নট ফ্লুরাল, কোনটা ফ্লুরাল না? এখানে দেখা যাচ্ছে যে 4টি শব্দ রয়েছে, এই 4টি শব্দের মধ্যে কোনটা ফ্লুরাল না? এখানে নিউজ হচ্ছে সিঙ্গুলার। আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক, অর্থাৎ আমি, এর বাংলা অর্থ হচ্ছে বাংলা আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই, এটি হচ্ছে তার সঠিক। ডিসিডিয়াস ট্রি আর ট্রিস, ডিসিডিয়াস হচ্ছে পর্ণমোচী গাছ, অর্থাৎ যেসব গাছের পাতা প্রতি বছর ঝরে যায় তাদেরকে ডিসিডিয়াস বলা হয়। তারা লোস দি লিভস ইনওয়েল, অর্থাৎ প্রতি বছর যাদের পাতা ঝরে যায়। শি ওয়াজ ব্লেসড এ সন, সে তার পুত্রকে আশীর্বাদ করলো, অর্থাৎ ব্লেসডের পর সবসময় আমরা জানি উইথ প্রিপোজিশন বসে। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, এই ছিল আজকের আলোচনা। আমি আগামী পর্বে 20টি গাণিতিক সমস্যার সমাধান করে দেব, আর সেই গাণিতিক সমস্যা সমাধান পর্বটি আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।